সরকার পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক জনপ্রিয়তার পাশাপাশি দুটি বড় ক্ষেত্রকে গুরুত্বপূর্ণ মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা, সাংস্কৃতিক অঙ্গন এবং গণমাধ্যম। বিশ্লেষকদের মতে এই দুই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রস্তুতি ও কার্যকর অবস্থান তৈরি করতে না পারলে ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে যে কোনো সরকার। প্রথমত, সাংস্কৃতিক অঙ্গন। বাংলাদেশের রাজনীতিতে সংস্কৃতি দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারের ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক বয়ান সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। নাটক, গান, কবিতা, সাহিত্য, বিশ্ববিদ্যালয় ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন মাধ্যমে একটি সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি হয়েছে, যেখানে রাজনৈতিক মতাদর্শের প্রভাবও কাজ করেছে বলে বিশ্লেষকদের একটি অংশ মনে করেন। গত 2 বছরে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা অনেক শিল্পী ও সাংস্কৃতিক কর্মীর ভূমিকা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা হয়েছে। সমালোচকদের মতে আওয়ামী লীগের সাংস্কৃতিক বলয় দীর্ঘদিন ধরে সংগঠিত থাকলেও বিএনপির সাংস্কৃতিক অঙ্গনে সেই ধরনের ধারাবাহিক উপস্থিতি দেখা যায়নি। ঢাকা কিংবা ঢাকার বাইরে সাংস্কৃতিক কর্মকাণ্ড, নতুন প্রজন্মের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগ এবং বিকল্প বয়ান তৈরির ক্ষেত্রে বিএনপির উদ্যোগ সীমিত, এমন অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে রাজনীতির পাশাপাশি সংস্কৃতির ক্ষেত্রেও জনমত তৈরি হয়, আর সেই জায়গায় পিছিয়ে থাকলে রাজনৈতিক প্রভাব বিস্তারে সমস্যা তৈরি হতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্র, গণমাধ্যম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আধুনিক রাজনীতিতে গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং জনমত গঠনের অন্যতম শক্তিশালী ক্ষেত্র। বিএনপির নিজস্ব বা ঘনিষ্ঠ গণমাধ্যম কাঠামো তুলনামূলকভাবে দুর্বল, এমন আলোচনা দীর্ঘদিনের। অন্যদিকে আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে গণমাধ্যম ও সাংবাদিকতার বিভিন্ন স্তরে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে বলে মনে করেন অনেকে। সরকার পরিবর্তনের পরও সেই সাংগঠনিক সক্ষমতা সক্রিয় থাকতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। বিশ্লেষকদের একটি অংশের দাবি, আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত অনেক সাংবাদিক ও গণমাধ্যম কর্মী ইতোমধ্যেই নিজেদের অবস্থান পুনর্গঠনের চেষ্টা করছেন। একই সঙ্গে বিএনপিপন্থী সাংবাদিকদের বিভিন্ন জায়গায় চাপ বা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার অভিযোগও রাজনৈতিক অঙ্গনে আলোচিত। এদিকে জামায়াত ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠ সাংবাদিক ও বুদ্ধিবৃত্তিক মহলের ভূমিকাও ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করেন অনেকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সরকার পরিচালনায় শুধু প্রশাসনিক সক্ষমতাই যথেষ্ট নয়, জনমত, সংস্কৃতি ও তথ্যের ক্ষেত্রেও শক্ত অবস্থান তৈরি করতে হয়। এই দুই ক্ষেত্রে বিএনপি যদি কার্যকর উদ্যোগ নিতে না পারে, তাহলে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো সেই শূন্যস্থান কাজে লাগানোর চেষ্টা করতে পারে। তবে বিএনপি সমর্থকদের মতে নতুন রাজনৈতিক বাস্তবতায় দলটি নিজস্ব সাংস্কৃতিক ও গণমাধ্যম কাঠামো শক্তিশালী করার সুযোগ পাবে। এখন দেখার বিষয়, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এই দুই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কী ধরনের কৌশল গ্রহণ করেন।